দর্শক, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাপস কুমার সাহা। তাপস, লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন জানাবেন, আর বন্যার্তরা কি ত্রাণ পাচ্ছেন আসলে পর্যাপ্ত? জি আনোয়ার, আপনি যেমনটা বলছিলেন, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখানে এখনো কোথাও বুক পরিমাণ পানি রয়েছে, কোথাও কোমর পরিমাণ পানি রয়েছে। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে দুর্গম এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ত্রাণ না পেয়ে মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছে। মানুষ ত্রাণের জন্য এদিক সেদিক দিয়ে যাতায়াত করতে পারছে না। যেহেতু আপনার এই যে আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর একেবারে প্রাণকেন্দ্র ডুমুর সিনেমা হলের পাশেই, এই যে উত্তর মজিপুর এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোমর পরিমাণ পানি। এখান থেকে আধা কিলোমিটার ভিতরে আরো মানুষ লোকজন রয়েছে, যেখানে বুক পরিমাণ পানি রয়েছে। ওই এলাকা কিন্তু কোনোভাবে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, এবং ওরা ওইখানে ঘর থেকে বাইরে হয়ে আসতে পারতেছে না। বিশেষ করে শিশুরা যারা রয়েছে, তাদের খাদ্য সংকট রয়েছে, শিশু খাদ্যের সংকট রয়েছে। এর মধ্যে আপনার বিভিন্ন গণমাধ্যমে এই শিশু খাদ্য নিয়ে সংবাদ প্রচার হওয়ার পর ইদানিং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা ত্রাণ দিচ্ছে, তারা কিন্তু সাথে শিশু খাদ্য নিয়ে এসেছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ঘরে ঘরে যেন ত্রাণ পৌঁছানো হয়। আশা করা হচ্ছে যে আগামী দুই একদিনের মধ্যে লক্ষ্মীপুরের বন্যার পানি কমতে পারে,